নমস্কার, ইতো রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকেও আমি একটা জগন্নাথ দেবের 56 ভোগের আর একটা ভোগ রেসিপি নিয়ে এসেছি। এইটার নাম হচ্ছে মান্ডুয়া। এটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো যায় এবং এটা খুব সুস্বাদু হয়। সামনেই জন্মাষ্টমী আসছে, বাড়িতে বানাবেন। এটা বানানো খুব সহজ এবং খুব সুস্বাদু। এটা বানাতে কী কী লাগছে প্রথমেই দেখে নেওয়া যাক। প্রথমে লাগছে আটা, গমের আটা আমি 200 গ্রাম নিয়েছি। আর অবশ্যই লাগবে ঘি। ঘি তো ভোগ রান্না করতে লাগবেই। আর লাগবে আখের গুড় 50 গ্রাম। আর মশলা হচ্ছে অল্প 1 চিমটি নুন লাগবে। আর লাগবে মৌরি হাফ টিস্পুন, বড় এলাচ একটি, গোলমরিচ এক টিস্পুন। এইগুলো দিয়েই কিন্তু আপনারা বানাতে পারবেন। এগুলো খুব কম উপকরণ, দেখতেই তো পাচ্ছেন। এভাবে কিভাবে বানাবো এরপর দেখে নিন। আগে আমি ওই মশলাগুলো সব একটা গুঁড়ো করার জায়গাতে দিয়ে আমি ভালো করে এটাকে গুঁড়ো করে নেব। শিলেও বেটে নিতে পারেন বা মিক্সিতেও বেটে নিতে পারেন। আমার এটা আছে গুঁড়ো করার জায়গাটা, এটাতে করে আমি ঘষে ঘষে এটাকে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করে আমি রেখে দিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা কড়াই চাপালাম। এর মধ্যে আমি অল্প একটুখানি জল দিলাম আর ওই 1 চিমটি নুনটা দিয়ে আমি ভালো করে গুলিয়ে দিলাম। এরপর আমি ওই যে গুঁড়ো করা মশলাটা ওই জলের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি যে গুড়টা নিয়েছিলাম সেটাও আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এইটা গুড়টা যতক্ষণ না গলে যাচ্ছে আমি একটু নাড়াচাড়া করে ভালো করে গুলিয়ে নিতে হবে, তাহলেই সুন্দর একটা স্মেলও আসছে। এই স্মেলটা খুবই সুন্দর, একদম গলে গেছে। এই অবস্থায় আমি অল্প অল্প করে আটাটা দিতে থাকবো। এই আটাটা দিতে দিতে যতক্ষণ না আটাটা টেনে নিচ্ছে ওই জলটা সম্পূর্ণ, ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে নাড়তেই থাকবো। এরপর গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ওইটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এরপর এটা আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর এটাকে ডোটাকে তৈরি করে নেব। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর মন্ডটা কত সুন্দর হয়ে গেছে। ওইটাকে আর একটু ভালো করে নাড়াচাড়া করে দেখে নেব গোলাগুলো পাকানো যাচ্ছে কিনা। আর একটু ভালো করে, যত ভালো করে মাখা হবে ততই মান্ডুয়াটা খুব সুন্দর হবে। এরপর আমি একটু হাতে ঘি নিয়ে নিয়েছিলাম, এরপর গোল করে পাকিয়ে এইভাবে রেখে দিচ্ছি। এরপর আমার সব মান্ডুয়াগুলো তৈরি করা হয়ে গেছে। এরপর আমি একটা তাওয়ার মধ্যে অনেকটা ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি আগে থেকেই গলিয়ে রেখেছিলাম। এরপর আমি একটা একটা করে মান্ডুয়া ছেড়ে দিচ্ছি। খুব গরম তেলে ছাড়লে পরে উপর থেকে কালো হয়ে যাবে, ভিতরটা ভাজা যাবে না ভালো। অল্প একটু তেলটা গরম করার পর দিয়ে দিতে হবে। একটু একটু অল্প করে নাড়াচাড়া করে করে ভাজতে হবে। মান্ডুয়াগুলো আমার মোটামুটি লাল রং হয়ে গেছে, কত সুন্দর ফুলে গেছে। এরপর আমি একটা পাত্রে এটা তুলে নেব। তারপর আবার আমি সব মান্ডুয়াগুলো একবারে ভেজে আমি সাজিয়ে নিয়েছি। মান্ডুয়া আমার তৈরি হয়ে গেছে। এটা বানানো খুবই সহজ। এরপর আপনারা আপনাদের বাড়িতে গোপালকে বা জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করতে পারেন। এবং কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং পছন্দ হলে ভিডিওটি লাইক করে দেবেন। নমস্কার, সাবস্ক্রাইব করে দেবেন।